প্রিয় ছাত্রছাত্রী, দীর্ঘ ৮ মাস ধরে কোভিড-19 সারা বিশ্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান জর্জরিত, লেখাপড়া বিঘ্ন করছে। তাই আমরা তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো বহুদিন ধরেই নিচ্ছি, আজও নিচ্ছি, এবং ক্লাসগুলোর কারণে কিছুটা হলেও তোমাদের ব্যাঘাত এবং যে ক্ষতি হয়েছে তা কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব। আমি আশা করি তোমরা ক্লাসগুলো ঠিকমতো দেখবে, শুধু আমার ক্লাস না, প্রতিটি ক্লাসই দেখবে, এবং তোমাদের সামনে পরীক্ষা যে আসবে বা কোভিড-19 দূর হওয়ার পরে যে ক্লাসগুলো হবে তখন তোমাদের আর কষ্ট হবে না, কারণ এই ক্লাসগুলো তোমরা ফলো করলে আমরা স্কুল চালানোর পরে এই ক্লাসগুলোই আবার নেব এবং পরীক্ষা নেব, তখন পরীক্ষায় তোমাদের পাস করতেও কোনো সমস্যা হবে না। তা আজকের আমরা আলোচনা করব নবম শ্রেণীর ৩য় অধ্যায়, যে হৃদযন্ত্রের যত কথা, এই বিষয়টাই আমরা আগে আলোচনা করব। হৃদযন্ত্রের যত কথা, আসলে হৃদযন্ত্রটা কি? এই হৃদযন্ত্রকে মানে যেটাকে বলে, এই হৃদযন্ত্রে আমাদের প্রতিটি প্রাণীর বা প্রতিটি মানুষের মূল একটা যন্ত্র, যেটার দ্বারা আমরা বেঁচে আছি এবং যেটা না থাকলে আমাদের বেঁচে থাকা সম্ভব নয়। আজকে আমরা আলোচনা করব প্রথমে রক্ত। আমাদের প্রতিটি শরীরে রক্ত আছে, প্রতিটি প্রাণীদের রক্ত আছে, এবং রক্ত আসলে কি জিনিস সেটা আমরা আজকে জানব। রক্ত হলো এক ধরনের লাল বর্ণের অসুস্থ আন্তঃকোষীয় লবণাক্ত খানিকটা ক্ষারীয় তরল পদার্থ, যেটাকে বলে যোজক টিস্যু। যোজক টিস্যু। এখন এই যে রক্ত, এই রক্ত যে আমাদের শরীরে আছে, এর মধ্যে দেখা যায় একটা পূর্ণবয়স্ক মানুষের রক্ত থাকে 5 থেকে 6 লিটার, যেটা তার টোটাল ওজনের 8%, তার শরীরের মোট ওজনের 8%। এখন এই রক্ত অক্সিজেনযুক্ত রক্ত, এবং প্রাণীদেহের রক্ত লাল। প্রাণীদেহে বলতে কিছু কিছু প্রাণী আছে আবার রক্ত লাল নয়, কারণ রক্তে হিমোগ্লোবিন নামক একটা পদার্থ থাকে যার জন্য রক্ত লাল দেখায়। কিন্তু কিছু কিছু প্রাণী আছে, যেমন টিকটিকি, চিংড়ি মাছ, এগুলো রক্ত লাল নয়, কারণ এদের দেহে হিমোগ্লোবিন নেই। আজকের আমাদের এখানে কি হলো, যে রক্ত দিয়ে হওয়ার কাজসমূহ কি। এখন রক্তের কাজ যে আছে সেটা আমরা আলোচনা করব। আমরা যে শ্বাসকার্য চালাই, আমাদের যে শ্বাসকার্য নিতে হয়, সেই শ্বাসকার্যে রক্ত অক্সিজেন যুক্ত রক্ত টিস্যু কোষ থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে পরিবহন করে, এবং লোহিত কণিকা রক্তরাশ প্রধানত এই কাজটি করে থাকে। তাহলে রক্তের কাজ হলো শ্বাসকার্য, হরমোন পরিবহন, খাদ্যের পরিবহন, এবং বজ্র পরিবহন, উষ্ণতা নিঃসরণ বা নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ। এই রক্ত আমাদের শরীরে রোগ প্রতিরোধ করে থাকে। রক্ত আমাদের দুটা ধমনী এবং শিরা নামে দুটা উপাদান আছে। এই ধমনীর মাধ্যমে রক্ত দেহের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে, আর শিরার মাধ্যমে বিভিন্ন দেহের অন্যান্য অঙ্গ থেকে কার্বন ডাইযুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। এ দুটো আমাদের কাজ হলো। এরপর আমাদের প্রশ্ন হলো, আমরা রক্তের কাজ সঙ্গে হৃদযন্ত্র ভালো রাখবো। এই যে হৃদযন্ত্র, যে কথা আমরা আমাদের প্রথম যে অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, সেই হৃদযন্ত্রের যে যত কথার ভিতরে হৃদযন্ত্রকে কিভাবে ভালো রাখবো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এখন এই হৃদযন্ত্রকে ভালো রাখতে হলে আমাদের কি কি করতে হবে? আমরা হৃদযন্ত্রকে ভালো রাখতে যে কাজগুলো করবো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেহের উচ্চতা এবং বয়স অনুসারে কাঙ্ক্ষিত ওজন বজায় রাখা আবশ্যক। অনেকের দেহে ওজন অনেক বেশি, এদের বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে, ডায়াবেটিস দেখা দিতে পারে, বিভিন্ন উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। অনেক সময় স্থূলতার কারণে সে হার্ট অ্যাটাক করে ফেলে। তাহলে আমাদের ভালো রাখতে হলে কি কি করতে হবে? উচ্চতা, বয়স অনুসারে কাঙ্ক্ষিত ওজন এটা বজায় রাখতে হবে। প্রাণীজ উদ্ভিদ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া উচিত। শর্করা, মিষ্টি, স্নেহজাতীয় পদার্থ পরিহার করা উচিত। তেল জাতীয় খাবার কম খাওয়া উচিত। তবে
সামুদ্রিক মৎস্য, কারণ এতে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, এই জন্য সামুদ্রিক মৎস্যের তেল আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সুষম খাদ্যে ভিটামিন, খনিজ লবণের চাহিদা আছে, যা অপরিবর্তিত রাখা উচিত। তবে খাওয়া লবণের পরিমাণ নিয়ন্ত্রণ রাখা উচিত। আমরা কাঁচা লবণ খাবো না, তরকারিতে যে লবণ থাকে রান্না করা তরকারিতে সেই লবণটাই আমরা খাবো। অতিরিক্ত লবণ শরীরের মেদ বাড়ায়, প্রেশার বাড়ে, এগুলো আমরা নিয়ন্ত্রণ রাখবো। এরপর হলো আমাদের আজকে যে আরেকটা পয়েন্ট আছে, ডায়াবেটিস। এই ডায়াবেটিস কি জিনিস? ডায়াবেটিসের আরো কয়েকটি নাম আছে, বহুমূত্র বা মধুমেহ রোগ। ডায়াবেটিস মানুষের বিভিন্নভাবে হতে পারে, বংশ পরস্পর হতে পারে। অনেক সময় বংশে বাবা মা এদের যদি থেকে থাকে বা আত্মীয়স্বজন ঘনিষ্ঠ রক্তের থেকে থাকে, তাহলে এদের ডায়াবেটিস হয়। এছাড়াও বিভিন্ন কারণে ডায়াবেটিস হতে পারে। বেশি চিন্তা ভাবনা করলে, মানসিক চাপ থাকলে, বেশি পরিশ্রম করলে, এজন্য ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। তবে কাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি? কোন কোন ব্যক্তির ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে বা আশঙ্কা বেশি? যাদের বংশজের মা বাবা সম্পর্কে যে কথা আগেই বলেছি, এছাড়া যাদের ওজন বেশি, শরীর স্থূলকায়, যাদের ব্যায়াম ও শারীরের পরিশ্রম কাজ করে না, দীর্ঘদিন যারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে, এই জাতীয় মানুষের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। এখন এই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও বর্তমান বাংলাদেশে প্রায় 50% লোকের দেখা যায় ডায়াবেটিস। বিশ্ব অন্যান্য দেশে আছে, কিন্তু বাংলাদেশে একটু বেশি, কারণ বাংলাদেশের মানুষ আমরা পরিশ্রম কম করি, খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ, আমাদের ফাস্টফুড জাতীয় জিনিসগুলো গ্রহণ করি। এই জিনিসগুলো আমাদের যদি আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হয়, তাহলে এই জিনিসগুলো আমাদের পরিহার করতে হবে। আমরা অনেক সময় জিহ্বার স্বাদের জন্য ভালো ভালো তৈলাক্ত খাবার খাই, ফাস্টফুড ছাড়াও বিভিন্ন রাস্তার পাশে বিভিন্ন খাবার খাই, কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য মোটেও উপকারী নয়, বরং অপকারী। আমি এটুকু বলবো যে যাদের পরিবারে ডায়াবেটিস আছে, এখন থেকে তোমরা এই স্টুডেন্ট অবস্থায় কি কি করলে, বই পড়ে জানবে কি কি করলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম থাকে বা ডায়াবেটিস হয় না, সেই জিনিসগুলো মেনে চলবো। আর কোন কোন লক্ষণে ডায়াবেটিস দেখা যায়, এগুলো আমরা বড়দের, মা বাবা যারা আছে এদেরকে বলবো, যাতে এরা এগুলো মেনে চলে। এখন প্রশ্ন হলো যে এই যে ডায়াবেটিস, এই লক্ষণটা কি? এর যে লক্ষণ আছে সেই লক্ষণটা কি? ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া, এই জিনিসগুলো ডায়াবেটিসের একমাত্র লক্ষণ। তাছাড়া ক্ষুধা বেশি লাগা, পিপাসা লাগা, অতিমাত্রা শারীরিক দুর্বলতা, একটু পরিশ্রমী ক্লান্তিবোধ আসা, যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। সামান্য পরিশ্রমে ক্লান্তি দুর্বলতা রোধ করা, চামড়া শুকিয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, এইগুলো ডায়াবেটিসের লক্ষণ। এছাড়া শরীরে কোনো ক্ষতের সৃষ্টি হলে সেটি না শুকানো। আসলে ডায়াবেটিসের এই লক্ষণগুলো আসলে বাস্তব, যে এই জিনিসগুলো যদি আমরা দেখি, যারা আমাদের আত্মীয় স্বজন আছে, অনেকেরই ডায়াবেটিস আছে, এদের যে কি সমস্যা, সেই সমস্যাটা যদি আমরা দেখে নিজেরা নিয়ন্ত্রণে থাকি এবং নিজেরা মেনে চলি, তাহলে আমরা এই রোগটা থেকে দূরে থাকতে পারব। যে কথাগুলো তোমাদেরকে বলা হলো, এইগুলোই আসলে ডায়াবেটিসের প্রধান প্রধান লক্ষণ। এখন প্রশ্ন হলো, এই ডায়াবেটিসের লক্ষণ আমরা দেখলাম, পড়লাম এবং জানলাম, কিন্তু আমাদের এই লক্ষণটা জেনেও আমাদের সেটি মেনে চলতে হবে। মেনে চলতে হবে যে এই জিনিসগুলো যাতে আমরা মেনে চলি, যাতে আমাদের ভবিষ্যতে ডায়াবেটিস না হয়, অথবা আমার পরিবারে যারা আছে, বড় ভাই বা বাবা মা, এদের এখনো হয়নি, যাতে এদের না হয় তাদেরকে এই জিনিসগুলো বোঝানো বা উপদেশ দেওয়া। যদি ডায়াবেটিস কোনো কারণে হয়েই যায় বা যাদের হয়েছে পর্যন্ত, তাদের কিভাবে নিয়ন্ত্রণ রাখা সম্ভব? ডায়াবেটিস একটা রোগ, এটা হয়েছে, কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে হবে। রোগ হইলে সেটার জন্য ঔষধ আছে, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে এবং বড়দের বা বাবা মা এদেরকে
বুঝাতে হবে। তাহলে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, কিভাবে নিয়ন্ত্রণ। ডায়াবেটিস কিন্তু 3 ভাবে নিয়ন্ত্রণ করা যায়। কি কি? খাদ্য নিয়ন্ত্রণ, ওষুধ সেবন এবং জীবন শৃঙ্খলা। খাদ্য নিয়ন্ত্রণ কি? আমরা ডায়াবেটিস হওয়ার পর দেখা যায় মিষ্টির প্রতি ঝুঁকে যাই। মিষ্টি জাতীয় বা চিনি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। এছাড়া কি খেতে হবে? সবুজ শাকসবজি, বরবটি, মাশরুম, বাদাম, ডিম, মাছ, চর্বি জাতীয় এবং শস্য জাতীয় কম, এই দুটো জিনিস কম খেতে হবে। কিন্তু মাশরুম, ডিম, তারপরে বরবটি, সবুজ শাকসবজি, এই জিনিসগুলো আমাদের পরিমাণে মতো খেতে হবে। এছাড়াও আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যে পেলাম আর বেশি করে খেলাম সেটা করা যাবে না। আমাদের নিয়ন্ত্রণ রেখে খেতে হবে। যে আমার ডায়াবেটিস হয়েছে, আমার অতিমাত্রা ডায়াবেটিস, আমার বেশি খাবার পেয়েছি আর খেয়েছি, তা হবে না। আমাদের নিয়ন্ত্রণে করে খেতে হবে। ওষুধ সেবন, যখন ডায়াবেটিস বেড়ে যায় তখন আমাদের দেখা যায় ইনসুলিন ব্যবহার করতে হয় অথবা ঔষধ খেতে হয়। আমরা প্রতিনিয়ত সকালে এবং বিকেলে আধা ঘন্টা করে 1 ঘন্টা হাঁটব। ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপাদান হলো, প্রধান উপকরণ বা প্রধান নিয়ম হলো হাঁটতে হবে এবং ঘামঝরি হাঁটতে হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে। সবসময় মনে রাখতে হবে যে ইচ্ছে মতো খেলাম আর ওষুধ খেলাম তাহলে কিন্তু হবে না, একসময় একটা প্রতিক্রিয়া দেখা দেবে। এই জন্য আমাদের লোভ সামলাতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, কোনো অতিরিক্ত চিন্তা করা যাবে না। অতিরিক্ত চিন্তায় ডায়াবেটিস বেড়ে যেতে পারে। আর যাদের শরীর, বিশেষ করে যারা মোটা মানুষ, যারা মোটা, এদেরকে খাদ্য নিয়ন্ত্রণ, রাতের বেলা অথবা সকালে অবশ্যই রুটি খেতে হবে এবং ব্যায়াম করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া জীবন শৃঙ্খলা, আমরা চলি উল্টাপাল্টা, এই উল্টাপাল্টা চলা যাবে না, এটা শৃঙ্খলা নিয়ে চলতে হবে। সেই শৃঙ্খলা যেমন নিয়মিত পরিমাণে সুষম খাবার খেতে হবে, প্রতিদিন মাংস, প্রতিদিন মাছ, প্রতিদিন মিষ্টি, এগুলো খাওয়া যাবে না। নিয়মিত পরিমাণ ব্যায়াম করতে হবে আমাদের, নিয়মিত, যেমন আমরা সকালে আধা ঘন্টা, বিকেল আধা ঘন্টা হাঁটবো অথবা আপ ডাউন করে এক্সারসাইজ করবো, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এছাড়াও নিয়মিত আমরা ডায়াবেটিস পরীক্ষা করব, গ্লুকোজের পরিমাণ যদি কমে যায় সেটা বাড়ানোর চিন্তা করতে হবে এবং যদি ডায়াবেটিস বেড়ে যায় সেটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় আমরা ডাক্তারের পরামর্শ নেব। মিষ্টি খাওয়া সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। ডায়াবেটিস রোগীদের মিষ্টির প্রতি আগ্রহ থাকে, কিন্তু সেই মিষ্টি কিছুতেই খাওয়া যাবে না, কারণ মিষ্টিতে ডায়াবেটিস বেড়ে যায়। তবে ডায়াবেটিস হইলেই মিষ্টি খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিনিয়ত আমাদের যে জিনিসগুলো বললাম, ব্যায়াম করা, সবুজ শাকসবজি, পরিমিত আহার, নিয়মিত ঘুমানো, এই জিনিসগুলো যদি আমরা নিয়মিত পালন করি তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই অধ্যায়ে এ পর্যন্তই আমরা আলোচনা করলাম। তোমরা ভালো মতো বইটা, 3য় অধ্যায় রিডিংটা পড়বে। আমার আলোচনাগুলো শোনার পরে বইটা পড়লে বা 3য় অধ্যায় পড়লে তোমরা এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে। পাশাপাশি যে করোনা ভাইরাস সারা বিশ্বে দেখা দিয়েছে, করোনা ভাইরাস, এই ভাইরাস থেকে প্রতিরোধ করার জন্য আমাদের কোনো প্রয়োজনে বাইরে গেলে নিয়মিত মাস্ক পরতে হবে এবং বাইরের রাস্তাঘাটের খাবারগুলো পরিহার করতে হবে, নিয়মিত হাত পরিষ্কার করতে হবে, হাত ধুতে হবে। তাহলে আমরা এই মহামারী থেকে মুক্ত থাকতে পারবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ।